আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখুন, এটা পাঙ্গাস মাছের ঘন্ট, বেগুন, পাঙ্গাস মাছের মাথা বেগুন দিয়ে ঘন্ট করছি। তো মাছটা খেতে, পাঙ্গাস মাছের মাথাটা খেতে খুবই ভালো লাগে, তবে সবাই তো খেতে পছন্দ করে না পাঙ্গাস মাছ। তো দেখুন, আমি পেঁয়াজটা ভেজে নিতেছি। পেঁয়াজটা ভাজা হলে তারপরে এখানে দেখুন, এই যে পাঙ্গাস মাছের মাথার কিছু তেলের অংশ আছে মাছের, তো এটা বেগুন দিয়ে মানে একবারে ভেঙে চুরে রান্না করলে খুব ভালো লাগে। তো এই যে দেখুন, আমি সব একসাথে দিয়ে দিব, বেগুন আর মাছের মাথা সহ, আর তেলের মানে পেটি কিছু অংশ আছে, সব মিলিয়ে এখন আমি বেগুন দিয়ে ভালো করে ভেঙে চুরে রান্না করব। তো এভাবে খেয়ে দেখবেন, যারা পাঙ্গাস মাছ পছন্দ করে না বা মাথা, তো পাঙ্গাস মাছ আমারও বেশি পছন্দ না, তবে ছোট বাচ্চারা আর কি পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে। তো এই মাছে তো আর কাঁটা নাই, কাঁটা ছাড়া মাছ, সেজন্য পছন্দ করে। তো পাঙ্গাস মাছের মাথা আমার এইভাবে ভালো লাগে। তো আর শাক দিয়ে ভেঙে চুরে রান্না করলে অনেক ভালো লাগে। তো আমি দেখুন আমি কীভাবে রান্না করি, যারা মাছ খান না আমার মতো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো দেখুন, আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ ভেজে আদা রসুনটা একটু তেলের মধ্যে ভেজে তারপরে আমি অন্য মশলা দিয়ে দেবো। তো সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক দিবেন। তো আপনারা কেন যে লাইক দিতে চান না আমি জানি না, তো প্লিজ সবাই লাইক দিবেন। প্রথম ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, সবাই শেষে কমেন্ট করবেন। আর টেনে কেউ ভিডিও দেখবেন না, ফুল ভিডিও দেখবেন। যতটুকু মন চায় ততটুকু দেখবেন, কিন্তু কেউ টেনে দেখবেন না প্লিজ, সবার কাছে অনুরোধ থাকবে, তাহলে তো ওয়াচ টাইমে আসবে না। তো আমরা সবাই লাইভ নিয়ে ব্যস্ত ওয়াচ টাইমের জন্য, কিন্তু ভিডিও থেকে যে ওয়াচ টাইমটা আসে সেই ওয়াচ টাইমটা কিন্তু আসুন। তো দেখুন, আমি এখানে হলুদে গুঁড়ো, মরিচে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো সব মিক্স করা রেখেছি, মিক্স করে তো এটা দিয়ে দিলাম আমি। এটা দিয়ে এখন মাছটা আমি মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আমি সব কিছু দিয়ে দিব। তো দেখুন, আমি আরেক পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো সবার কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে তো কি আরও ওয়াচ টাইম হবে না। সবাই তো আমরা লাইভ নিয়ে ব্যস্ত, কারণ ওয়াচ টাইমের প্রয়োজন, সেই জন্যই। তো লাইভের পাশাপাশি ভিডিওটা দেখবেন, সবার ফুল ভিডিও দেখবেন, তাহলে শুধু ওয়াচ টাইমে আসবে। আর ভিডিও থেকে যে ওয়াচ টাইমটা আসে সেটা তো কাটে না, আর লাইভ থেকে আমরা যেই ওয়াচ টাইমটা পাই সেখান থেকে তো আর পুরোপুরি ধরেন আমরা 30-40 ঘন্টা লাইভ থেকে পেলেও খুব হলে 10 ঘন্টা সেখান থেকে যোগ হয়, আর সম্পূর্ণটা কেটে দেয়। তাই সবাইকে অনুরোধ করছি, সবাই ফুল ভিডিও দেখবেন। ফুল ভিডিও দেখলে দেখবেন ভিডিও থেকে যে ওয়াচ টাইমটা পাইবেন সেটা কখনো কাটবো না ইউটিউব, এটা সাথে যোগ করে দেয়। তো সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিও বেশি করে সবাই ভিডিও দেখবেন, ভিডিও দেখে সুন্দর কমেন্ট করবেন। আর কেউ টেনে বা স্কিপ করে ভিডিও দেখবেন না, সবার কাছে অনুরোধ থাকবে। তো আমার দেখুন মশলাটা ভালো করে কষিয়ে আমি তেল বের করে ফেলছি, তেল বের করার পরে তারপরে ভালো করে কষানোর পরে তারপরে সব মাছ বেগুন একসাথে দিয়ে দিব সব, কারণ বেগুনও নরম মাছও নরম, তাড়াতাড়ি গলে যায়, সেজন্য সব একসাথে দিয়ে দিলাম। আর একটা টমেটো দিয়ে দিচ্ছি। তো দেখুন, তো এখানে আমি সব মিক্স করে একসাথে দিয়ে দিছি সব। এখন ভালো করে কষিয়ে নেব, কষানোর পরে আমি পানি দিয়ে দেবো। তো দেখুন, মাছটা অনেক বড় ছিল এই মাছটা। তো দেখুন, আমি নেড়ে চেড়ে দিতেছি ভালো করে। তো সবাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক ধন্যবাদ, আর যারা করেনি প্লিজ আমার ভিডিও দেখে যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন সাথে। তো দেখুন, আমার মাছটা প্রায় কষানো হয়ে গেছে, তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো দেখুন, আমি ভালো করে কষাই নিতেছি, কষানোর পরে আমি পানি দিয়ে দেবো। তো যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তারা হয়তো বা খাবে, বা এটা আপনি বেগুন দিয়ে অন্য মাছের মাথাও রান্না করে খেতে পারেন।
যদি ভালো লাগে, যার যেটা ইচ্ছা সেটা যেভাবে যে যা খেতে পছন্দ করে, ঠিক না? তো দেখুন আমি পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিলাম, কারণ মাছ সিদ্ধ হতে অতটা টাইম লাগে না। তো অল্প পানি দিয়ে দিছি। এখন এই পানিতে আমি ভালো করে এই মাছটা সিদ্ধ করে নেব। তো মাথাটা দিয়ে দিলাম, মাথাটা একটু ভেঙে দেবো পরে। তো দেখুন, তো এইভাবে যদি বেগুন দিয়ে মাছের ঘন্ট করেন তো খেতে দেখবেন খুবই 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 ভালো লাগবে। গরম গরম ভাত দিয়ে বা রুটি দিয়েও খেতে পারবেন এটা। তো দেখুন আমি এখন ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি এটা ঢেকে দেব, মাছটা এখন আমি ঢেকে দেব। তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখুন কাঁচামরিচটা দিলে তারপরে পরে দিলেই ভালো, কারণ আমরা তো ঝাল কম খাই, বেশি ঝাল খাই না, অল্প ঝাল খাই। তারপরে দেখুন এখানে ধনিয়ার গুঁড়ো না জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরা ভেজে আগে থেকে ফাঁকি করে রেখে দিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম, কারণ কষা বা ভুনা বা সেই সব কিছু খেলে জিরে ফাঁকিটা দিলে মানে ভাজা টালা জিরের গুঁড়োটা দিলে খুবই একটা ভালো ফ্লেভার আসে আর খুবই মজা লাগে, সেটা খেতে খুব ভালো লাগে। তো দেখুন আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে গা, আর একটু জল শুকাবো, হয়ে যাবে। তারপর দেখুন মার্কেটে গেলাম প্যান্ট কিনতে, জিন্সের প্যান্ট, শার্ট, প্যান্ট। তো এখানে এটা হচ্ছে পাইকারি মার্কেট, এটা ঢাকা বড় পাইকারি মার্কেট। তো এখান থেকে সবাই পাইকারি, তো আমাদের এটা বাড়ির কাছেই। তো এখান থেকে সবাই বেশি বেশি করে কাপড় কিনে বাইরে বিক্রি করে বা অন্য দোকানে দেয়। তো এখানে এসে একটু ঘুরতে গেলাম, কারণ আমার মার্কেটে শরম লাগে, মানে ভিডিও করতে সবাই চেয়ে থাকে আর করে ভাবি বেশি করে ভিডিও করেন বেশি করে ভিডিও করেন, আমাদের ভাইরাল করে দেন তাড়াতাড়ি। আমাদের দোকানে জানে সবাই আসে, সবাই বিক্রি করে মানে কাপড় নিয়ে যায়। আমাকে হ্যাঁ আমরা তো ভিডিও করতেছি, আপনাদের দোকান ভাইরাল করে দেবো দেখবেন এমনি পাম ভর্তি দিছি আর কি, পাম দিছি। পরে আমাকে বলে ভিডিও করেন বেশি করে সব ভিডিও করেন। তো আমার শরম লাগে, সবাই চায়া থাকে ভিডিও করতে গেলে। তো এই জন্য একটু ভিডিও করছি মানে দাঁড়াই নেই এক জায়গায়, মানে ভিডিও করতে করতে পুরো একবারে মানে সব জায়গায় ঘুরছি। এখানে সব ধরনের কাপড় আছে, সব পাইকারি। এখানে কোনো একটা দুটো নিতে পারবেন, তবে এখানে বেশিরভাগই পাইকারি নেয়, যারা বেশি বাইরে দোকানে মানে বিভিন্ন মার্কেটে সেল করে ওরা। তো এখানে অনেক রকমেরই আছে, কাপড় আছে, সালোয়ার কামিজ আছে, সুন্দর সুন্দর শার্ট প্যান্ট আছে, জিন্সের প্যান্ট আছে, আর অনেক কিছুই আছে। তো এই মার্কেটে মনে করেন অনেক ভিড় থাকে। তো আমরা যখন ছিলাম অনেক বৃষ্টি ছিল, তো মার্কেটের জন্য মার্কেটের ভিতরে ঘুরে, কারণ বাইরে যে রিক্সাতে যে বাড়িতে যাব সেই পরিস্থিতি ছিল না, মানে এত বৃষ্টি ছিল বাইরে। তো বৃষ্টির জন্য তো ভাবলাম আমি মার্কেটে ঘুরি। তো আমরা জিন্সের প্যান্ট কিনবো, সেজন্য ঢুকেছিলাম। তো এখান থেকে প্যান্ট কিনছি, দুটো জিন্সের প্যান্ট কিনছি। দেখুন অনেক ধরনের সুন্দর সুন্দর প্যান্ট আছে এখানে, বা ছেলেদের জন্য, আর ভালো কাপড় আছে অনেক সুন্দর। তো এখানে সব পাইকারি সেল করে ওরা, 3টা 4টা 5টা করে এরকম, একটা করে বিক্রি করে না। তো দেখুন অনেক মানুষজন আসে এখানে, পাইকারি দোকানদার, পাইকারি মানে অনেক মানুষ আসে এখানে, সেখান থেকে নিয়ে যায়, নিয়ে বিভিন্ন দোকানে বিক্রি করে ওরা। তো দেখুন সুন্দর সুন্দর জিন্সের প্যান্টগুলো অনেক ভালো লাগে, দেখলে কিনতে মন চায়। আমার মার্কেটে আসলে মানে শুধু মন চায় শুধু কিনি কিনতে করে টাকাই শেষ হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।